এইমাত্র ঘোষণা করলেন আরেক নতুন প্রকল্প। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় যজ্ঞশ্রী এই প্রকল্প নামে নতুন প্রকল্প শুরু করলো। স্কিপ না করে পুরো ভিডিওটি অবশ্যই দেখুন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনটি অন করে দিবেন এই ধরনের ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগ দ্বারা পরিচালিত যজ্ঞশ্রী প্রকল্পের শুভ সূচনা করবেন ধন্য ধান্য প্রেক্ষাগৃহ 8 জানুয়ারি 2024 বেলা 12:30 সরকারি চাকরির প্রবেশিকা পরীক্ষা থেকে শুরু করে জেইই, এনইইটি ও ডাব্লিউবিজেই এর পরীক্ষার জন্য তপশিলি জাতি ও আদিবাসীদের ছাত্রছাত্রীদের বিনামূল্যে। লোকসভা ভোটের মুখে নতুন উপহার দিলেন মমতা। যজ্ঞশ্রী নামে পড়ুয়াদের জন্য প্রকল্প চালু নবান্নের। সোমবার আলিপুরদুয়ারের ধন্যধান্য প্রেক্ষাগৃহে আয়োজিত এক সরকারি অনুষ্ঠানে এই নতুন প্রকল্পের কথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে প্রকল্পের নাম কী হবে তাও ঘোষণা করেছেন মমতা। লোকসভা ভোটের আগে তপশিলি জাতি এবং উপজাতি সম্প্রদায়ের যুবক যুবতীদের জন্য নতুন প্রকল্প ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার আলিপুরের ধনধান্য প্রেক্ষাগৃহে আয়োজিত এক সরকারি অনুষ্ঠানে এই নতুন প্রকল্পের কথা জানান তিনি। সঙ্গে প্রকল্পের নাম কী হবে তাও ঘোষণা করেছেন মমতা। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে যজ্ঞশ্রী। প্রকল্পের নাম ঘোষণার পর তিনি বলেন, আজ একটা যুগান্তকারী পদক্ষেপ নিলাম এসসি এসটি পড়ুয়াদের জন্য। বিভিন্ন সরকারি পরীক্ষা থেকে শুরু করে জেই, নিট এবং ওয়েস্ট বেঙ্গল জেই পরীক্ষার জন্য বিনামূল্যে প্রশিক্ষণের ব্যবস্থা আজ থেকে করা হলো। এর নাম দিলাম যজ্ঞশ্রী। তিনি আরও বলেন, 2254 জন ট্রেনিং নিয়ে কোর্সে চান্স পেয়েছে। জেলায় জেলায় 50টি সেন্টার চালু হয়েছে। চাকরির পরীক্ষার ট্রেনিংয়ের জন্য জেলায় 2টি করে মোট 46 সেন্টার করা হচ্ছে। এই প্রকল্প ছাড়াও আরেকটি প্রকল্পের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। ছাত্রছাত্রীদের প্রশাসনিক অভিজ্ঞতা দিতে এই প্রকল্প চালু করা হবে বলে জানিয়েছেন তিনি। মমতা বলেন, এবছর আরও একটা নতুন স্কিম চালু করলাম, স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিম। আজ থেকেই শুরু হলো। আমি চাই ছোটোবেলা থেকেই ছেলেমেয়েরা সরকারি কাজের প্রশিক্ষণ নিক। এই প্রশিক্ষণে উত্তীর্ণ হতে পারলে প্রত্যেককে সার্টিফিকেট পাবে। 1 বছরের জন্য 2500 পড়ুয়াকে ইন্টার্নশিপ করতে দেওয়া হবে। পড়ুয়াদের যোগ্যতার বিচারে তাদের চাকরি রিনিউ হবে। এইভাবে গ্রাসরুট থেকে লোক তুলে আনার চেষ্টা করছি আমরা। তিনি আরও বলেন, ইন্টার্নশিপ করার সময় পড়ুয়ারা 10,000 টাকা পারিশ্রমিক পাবেন। ছাত্র জীবন থেকে প্রশাসনিক ধারণা তৈরি হয়ে যাবে। আলিপুর থেকে তিনি ভাঙড়ে কলকাতা পুলিশের বেশ কিছু উদ্যোগের সূচনাও করেন। মমতা বলেন, আজ আমরা ভালো কাজ করলাম। কলকাতা পুলিশের ভাঙড় ডিভিশনের পোলেরহাট, কাশীপুর, চন্দনেশ্বর, ভাঙড় ট্রাফিক গার্ড, ভাঙড় থানার নতুন ভবন, ভাঙড় ডিভিশনের নতুন অফিসের উদ্বোধন করা হলো। এছাড়াও এটা কলকাতা পুলিশের 10ম ডিভিশন হলো। আমি বলবো খেয়াদা 1 ও 2 কে সঙ্গে নিয়ে নিতে, তার কারণ এটা বানতলার একদম পাশে, সুতরাং ওই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। ওখানে কেউ দেখার থাকছে না, পিতৃমাতৃহীন হয়ে পড়ে আছে, তাই অনেকে নানা রকম কাজকর্ম করছে, এগুলো যাতে সুযোগ না পায়। ধন্যবাদ বন্ধুরা।